পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কংগ্রেসের অবস্থানের প্রতিবাদে আগরতলায় অনুষ্ঠিত হল আক্রোশ মিছিল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের বিরোধিতার প্রতিবাদে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হলো এক বিশাল আক্রোশ মিছিল। মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। প্রতিবাদ জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরবর্তীতে প্যারাডাইস চমুনি এলাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতল দাহ করা হয়, যা ঘিরে তৈরি হয় উত্তেজনার পরিবেশ। বিক্ষোভকারীদের দাবি, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের অবস্থান নারীদের স্বার্থ বিরোধী এবং এর তীব্র প্রতিবাদ জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। রাজনৈতিক ইস্যুতে বাড়ছে সংঘাতে সুর। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের। আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে বিলটা এনেছিল 2023-এ, সেটা আইনে পরিণত হয়েছিল এবং এটা আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয়ই কারণে। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে যে, এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সেন্সাস যেটা ছিল, যে সেন্সাস নতুন সেন্সাস হবে 27-28-এর পরে, সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই যখন লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করেছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন বাস। এর মধ্যেই এই ইন্ডিজোট, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো, আঞ্চলিক দলগুলো আছে, সবাই মিলে তার বিরোধিতা করবে। সত্যিই আমি বলবো যে এর জন্য আমরা এর আগেও আমরা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেছি, পুরো ডাটা শুদ্ধ আপনাদের সামনে রেখেছি।